নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল ডিসেম্বর মাস 5 তারিখ, অবশ্যই 5ই ডিসেম্বর 2025 শুক্রবার, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন আসি, প্রত্যেক দিন ভিডিও নিয়ে হাজির হই। তো সাথে থাকুন, আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, তো চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি কালকের পূর্বাভাস বা কালকের তথ্যগুলো। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি আগামীকালকের দিনে এবং সাধ্য যোগ চলবে। আগামীকালকে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন, যে নক্ষত্র কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলে নিই, পরপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢোকা যাবে। কালকের দিনে ভরণী, রোহিণী, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। অবশ্যই কালকে মা লক্ষ্মীকে ডাকবেন। কৃষ্ণপক্ষ শুরু হলো, অমাবস্যার দিকে যাচ্ছে, প্রতিপদ তিথি, তো মা লক্ষ্মীকে ডাকুন, মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করুন, তাতে কম বেশি ভালো হবে বা পজিটিভ হবে আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, কালকের দিনে কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোনো কাজে, যখন ইম্পর্টেন্ট কাজে যাবেন, 9টা 23 থেকে 10টা 2 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। 9টা 23 থেকে 10টা 2, মানে ওই মোটামুটি 35-36 মিনিটের সময়টা। সকাল 11টা 7 থেকে 11টা 41, বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় টাকা পয়সার ডিলিংস কালকের দিনে একটু দেখে বা বুঝে করবেন। আশা করব তাতে কম বেশি আপনারা ভালো রেজাল্ট পাবেন। মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকছি। কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে সেক্টরগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি ভালো হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, যে ফিল্ডগুলো, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন ফিল্ড বা কোন সেগমেন্টগুলো কালকে ভালো হচ্ছে একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, কালকে জল বা লিকুইড প্রোডাক্ট বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট, মাস্টারমশাই, দিদিমণিরা, শিক্ষক মশাইরা, যে কোনো শিক্ষক, সেটা স্পোর্টসের শিক্ষকও হতে পারেন এবং স্পোর্টসম্যানরাও হতে পারেন, ভালো হচ্ছে। শিল্পীরা খুব ভালো রেজাল্ট পাবেন, শিল্পী মানুষ যারা, উকিলবাবুরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, ডাক্তারবাবুরা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। কথা বলে যাদের কাজ করতে হয়, কথা বলতে হয়, মাল বিক্রি করতে হয় কথা বলে, সেলস বা মার্কেটিং টাইপের বিজনেসগুলো ভালো হচ্ছে না, একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে। লটারি রিলেটেড বিজনেসগুলো কালকের দিনে কম বেশি ভালো যাচ্ছে, আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে কম বেশি ভালো যাচ্ছে বা ভালো থাকছে। বন্ধুরা, আগামীকালকের দিনে লোহালক্কর, ধাতু, গাড়ি ইত্যাদির বিজনেসগুলো কালকের দিনে অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে বলতে পারি। আচ্ছা, কালকের দিনে যারা গাছপালা, নার্সারি ইত্যাদি নিয়ে কাজ করেন, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। খাওয়ার বিজনেস ভালো হচ্ছে। রং বা ওই যে হার্ডওয়্যার টাইপের বিজনেস ভালো হচ্ছে না। প্রোমোটারি, কনস্ট্রাকশন কিছুটা এগোবে, অবশ্যই এগোবে। বস্ত্রালয় মোটামুটি চলছে কালকের দিনের জন্য। বন্ধুরা, আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল বেশ ভালো হতে পারে। যারা ট্যুর বা ট্রাভেলের বিজনেস করেন বেশ ভালো হতে পারে। এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিকগুলো যাচ্ছে। যারা হাতের কাজ করেন, যারা সেলাইয়ের কাজ করেন, যারা পৌরোহিত্য করেন, যারা এই যে টাইপগুলো, এটা মোটামুটি চলছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাক। কালকে দিনের রাশিফল, মেষ টু মীন রাশি, আগামীকালকে কী রেজাল্ট পেতে পারেন শুরু করছি। প্রথম রাশি মেষ দিয়ে শুরু করব। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, 10টা 15 থেকে 12টা দেখে ব্যবহার করবেন। 12টা 5 থেকে 2টো 33 বেশ ভালো সময় কালকের দিনের জন্য, বা দুপুর 12টা 5 থেকে দুপুর 2টো 33 কাজকর্ম বা কাজ তোলার জন্য বেশ ভালো সময়। বন্ধুরা, কালকের দিনে আকাশি বা এই টাইপগুলো ব্যবহার করছেন, মাকে আপনি ডাকতে পারেন।
5 সংখ্যার ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের আমি প্রথমত বলবো শরীর বা স্বাস্থ্যগুলো, সেটা আমারও হতে পারে, আমার বাবা মারও হতে পারে, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে। অর্থাৎ আমি বা আমার প্যারেন্টস, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি হয়তো অসুবিধা নেই, সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকছে। অর্থর জায়গাটা মোটামুটি চলবে, চালিয়ে নিতে হবে, বড় খরচা বাদ দিতে বলছি। নিষিদ্ধ, খুব এমার্জেন্সি থাকলে করতে পারেন, বাট দেখে। ট্রাভেল হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে স্ট্রাগেলের দিন হতে চলেছে। কালকের দিন চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গায় অথরিটিস বা ম্যানেজমেন্ট আপনাকে পুরো মাত্রায় সাপোর্ট করছে না, পুরোপুরিভাবে সাপোর্ট তারা আপনাকে দিচ্ছে না, এবং আপনি কিন্তু স্ট্রাগেল করছেন, প্রবলেমে রয়েছেন। সো খুব ভালো কাজ উঠবে বলা যাচ্ছে না, রিস্ক নিলে প্রবলেম রয়েছে, ইভেন সহকর্মীরাও সাপোর্ট কিন্তু করছেন না। তো বন্ধুরা, যে কোনো কাজ তোলা শক্ত, দৈবের সাপোর্ট কম আছে এবং অশান্তি বা ঝুট ঝামেলা চলছে, এটা বলতে পারি। ব্যবসা মোটামুটিই হবে, বিশাল কিছু হচ্ছে না। আপনি হাউস ওয়াইফ হলে যতই করুন, নাম পাওয়া শক্ত আছে, দাম পাওয়া। আপনি বেশ ভালো কাজ করলেন, সবাইকে সুন্দর সেবা শুশ্রূষা করলেন, বাট কে তুমি, তোমায় চিনি না, এটা হচ্ছে ব্যাপার। প্রেম খুব ভালো হতে পারে, দাম্পত্য অ্যাভারেজ হচ্ছে, চলছে মোটামুটি চলছে। ফ্যামিলি লাইফ ওই আছে, ব্যাপক দিন নয়, আছে। ল বা লিগাল সেগমেন্ট ভালো, এডুকেশন যথেষ্ট ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখুন, লিমিটেড লোকজনদের সাথে বন্ধুত্ব করুন, যেটুকু প্রয়োজন নিজে টেনে কাজ করুন, বাট সাইলেন্ট হয়ে যান কালকের দিনে, এটা হচ্ছে ব্যাপার। আগ বাড়িয়ে কাজ করতে যাবেন, বেশ ভালো দায়িত্ব নেবেন, ঘেঁটে যাবে। মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা, অশ্বিনী নক্ষত্রের মানুষজন হলে বন্ধুরা, আগামীকালকের দিনে কিছু পলিটিক্স আপনার সাথে হবে, এটা খেয়াল রাখবেন সব ক্ষেত্রে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকে শনির প্রভাবটা ভীষণ বেশি, সেই কারণে আপনি যখন ভরণী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা সব দিক থেকে একটা মানসিক চাপ ফিল করছেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, কৃত্তিকা নক্ষত্রের মানুষজন দেখুন, রবি শনির একটা বীজ যোগ কাজ করছে কালকের দিনে। তো এখান থেকে বলবো কিছু অপবাদ, কিছু অপযশ, কিছু বদনাম কাজ করতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে বন্ধুরা, টার্গেট সেট করে কাজ করছেন, স্টেবল একটা দিন হতে চলেছে, স্টেবল দিন হতে চলেছে। 3 ব্যবহার করছেন, গ্রিন ব্যবহার করছেন, মাকে আপনি ডাকছেন। 10:11 থেকে 11:44-45 দেখে ব্যবহার করছেন। 12:05 অ্যাপ্রক্স ওখান থেকে টানুন 2:50 পর্যন্ত, বেশ ভালো সময়। বৃষর শরীর ঠিকই আছে, আমি বৃষ, আমার হেলথ, আমাদের হেলথ কম বেশি ঠিকই আছে, অসুবিধা নেই। বৃষর টাকার চাপ একটা থাকছে, আমি বৃষ বলে আমার একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকবে, বাজে খরচাগুলো বেড়ে যাওয়া, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। আমি পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু কাজকে চুজ করে নিচ্ছি, কিছু লোকজনকে চুজ করে নিচ্ছি, সেগুলোকে মাথার মধ্যে ছকছি, সেগুলোকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করছি, এটা বৃষ রাশি। ইভেন কিছু ক্ষেত্রে প্রত্যাশার থেকে ভালো কাজ হবে, দৈবের সাপোর্টগুলো আমি পাচ্ছি, বাট আমাকে কিন্তু পুরো মাত্রায় প্রি প্ল্যান থেকে, আগে থেকে বিচার বিবেচনা বিশ্লেষণ করে কাজগুলোকে তুলতে হচ্ছে। আপনি যখন বৃষর মানুষ, তো কর্মক্ষেত্র স্টেবল রেজাল্ট দেবে। আপনি কিছু লোকজনদের সাথে মিশবেন, সবটার সাথে চলা যাবে না, এটা ব্যাপার। বাণিজ্য বা বিজনেস ক্ষেত্র আগামীকালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে, কম বেশি ভালো বা কম বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে একটা স্টেবল দিন হতে চলেছে। পারিবারিক সম্পর্ক খারাপ হবে, দাম্পত্য জীবন খারাপ হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, আউটসাইডারদের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে, বন্ধুত্ব ভালো হতে পারে। হাউস ওয়াইফ হলে বেশ ভালো কাজকর্মগুলো তুলছেন, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকছে। এডুকেশন কিন্তু গড়পড়তা হচ্ছে, হেলথগুলো যদিও ভালো, সন্তান সুখ ভালো এবং এক্সপেক্টেড। বন্ধুরা, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমস আপনাকে খুব বেশি ভোগাবে না। কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে একটু ঝুট ঝামেলা, একটু অশান্তি কিছু ক্ষেত্রে আসবে, এবং সেটা পারিবারিক ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্র, গুরুদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মসিদ্ধি হতে পারে। মৃগশিরা, কথা এগোতে পারেন, কথা বলবেন, আলোচনা করবেন, কম বেশি শর্টকাট নিতে পারেন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা হলে 6 ব্যবহার করছি, 6 ব্যবহার করছি,
ব্লু ব্যবহার করছি, মা লক্ষ্মীকে ডাকতে পারি 10টা 14 মিনিট থেকে কালকের দিনে 11টা 48 দেখে ব্যবহার করছেন। ওখান থেকে দুপুর 2টো 36 কাজের সময় হতে পারে, দুপুর 2টো 36 কাজের সময় হতে পারে। বাবা মায়ের হেলথ, বাচ্চার হেলথ পুরোটা আমাকে নজর রাখতে হবে। আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে আমার পেরেন্টস, আমার সন্তান, আমি ঠিক আছি, আমার পার্টনার ঠিক আছেন, ফাইন্যান্স ঠিক আছে, অর্থপ্রাপ্তি, অর্থ ফ্লোটা ভালো হবে। এবং বন্ধুরা, পেন্ডিং প্রবলেমস, আটকে থাকা কাজ, ঝুলে থাকা কাজ, যেটা আমার জন্য ভীষণ মাত্রায় স্ট্রেস বা টেনশনের, সেটা কিন্তু খতম হতে চলেছে। তো আগামীকালকে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ঠিকঠাক রেজাল্ট দিতে পারে, ঠিক মতো রেজাল্ট দিতে পারে। তো হতে পারে কালকের দিন বন্ধুরা টেনশন নিয়ে কাজ করুন, কষ্ট হোক, খেতে না পান, খেতে হবে না, না খেলে মরবেন না, খেতে হবে না, কিন্তু মাথার যে চাপ, মাথার যে ঝামেলা, মানসিক যে অশান্তি, কালকে মেটান তো, এটাকে মেটাবো। এই জায়গাটা চাপের, হয়তো একটা কোনো একটা জায়গায়, সরকারি একটা জায়গায় আপনার কোনো কাজ আটকে ছিল, অনেক দিন যাচ্ছিলেন না, কালকে যান। এই ব্যাপারগুলো বলছি। দৈবের সাপোর্ট রয়েছে এবং যত ঝঞ্ঝাট, রাত 10টা বাজুক আপনি কাজ করছেন, করবেন, তার তার মানে বুঝতে হবে কিন্তু কাজের চাপ আছে, বাট কাজ ভালো হচ্ছে। আমি এটাই বলবো, দৈবের সাপোর্ট আছে, বিজনেসও ভালো চলবে, ভালো কাস্টমার থাকছে, ভালো লেভেলের কাস্টমার থাকছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার কাছের প্রত্যেকটা মানুষকে আপনার মতো করে তাদেরকে ভালো রাখতে পারছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। দাম্পত্যে খুঁটিনাটি অশান্তি চলতে পারে, প্রেমিক প্রেমিকা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যা খুব একটা ভালো নয়, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, বন্ধুত্বের সাপোর্ট রয়েছে। পুরো মাত্রায় অ্যাক্টিভ থাকবো, পজিটিভ ভাইবস আমার মধ্যে আসবে, আমার মধ্যে থেকে থাকবে পজিটিভ ভাইবস বা পজিটিভ ইম্প্যাক্ট। দেখবেন আমরা যখন একটা কোনো ভালো জায়গায় ট্যুর করে আসি, ভালো জায়গায় ঘুরে আসি, তো আমাদের সেই মনের জোশটা থাকে যে চলো এবার ভালো হবে, একটা ভালো মন্দিরে হয়তো পুজো দিয়ে এলাম। অনেক মানুষ আছে দেখবেন, কিছু একটু এদিক ওদিক হলেই পুরী ছোটেন, বা জগন্নাথ দেবের কাছে পুজো পাঠ দিয়ে আসবো, চলো আমার সব ঠিক হয়ে যাবে। তো একটা আশা এবং এই প্রত্যাশা এবার ভালো হবে, তো হোক, কালকের দিন ভালো হোক। আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র, কথা বলুন, কন্ট্যাক্টস বিল্ড করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নিয়ে কাজ করুন, আদ্রা নক্ষত্র সময় নেওয়ার দরকার, রাহুর নক্ষত্র, এবং কালকের দিনে চন্দ্রের ইম্প্যাক্ট বেশ ভালো, সময় নিয়ে কাজ করুন। ফ্রিকেল মাইন্ডেড হবেন তো প্রবলেম রয়েছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কিছু লোকজনদের থেকে সাবধান, হিংসা, জেলাসি, স্ট্রেস দেবে। কর্কট কিন্তু একদম সতর্কতার দিন হতে চলেছে। কালকের দিন যে কোনো লাইট কালার, 3 সংখ্যা, যে কোনো লাইট কালার, মা লক্ষ্মীকে আপনি ডাকবেন, 10টা থেকে 12টা 15 পুরোটা দেখবেন, ওখান থেকে 2টো 10 ব্যবহার করতে পারেন। খুব সাবধানে ধীরে ধীরে কাজ করবেন, কারুর উপর নির্ভর করার দরকার নেই, এবং কোনো এক্সপেকটেশান, ও আমাকে খুব ভালোবাসে, তো আমাকে ভালোবাসে যখন এত গিফট করবে, এই ভালোবাসতে পারে, গিফট করবে না, এই এক্সপেকটেশানটা আপনাকে প্রবলেম দেবে আপনি কর্কটের মানুষ হলে। তো আমি কর্কট, আমার হেলথ ভালো, আমার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে, যে কোনো ইনভেস্টমেন্ট লসে রান করিয়ে দেবে, যে কোনো ইনভেস্টমেন্ট কর্কটের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো যেটুকু কাজ করছি করি, যতটা এগিয়ে রাখা যায় ততটা মঙ্গলের, যতটা এগিয়ে রাখা যায় ততটাই মঙ্গলের হচ্ছে, এটা ব্যাপার। সো প্রত্যাশা না নিয়ে ধীরে 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 এগোতে থাকুন। বাধ্য ছাত্র হতে পারেন, যে যা বলা হবে, যেটুকু দেয়া হবে করে নেবেন। দৈবের সাপোর্ট নেই, ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, কেউ আপনার দিকে তাকিয়ে দেখবে এটা বলতে পারছি না। অনেক হাউস ওয়াইফ বলেন, ফোন তো করেন, তো 10 বছর বিয়ে হয়েছে, 10 বছর ধরেই সংসারের গাধার মতো খাটছি, কেউ তাকাইয়েও দেখে না। তো এই ব্যাপারটা, সরি বাট ফ্যাক্ট, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকছে, প্রেম মোটামুটি চলছে, বিদ্যা খুব ভালো, লিগাল কিন্তু ভোগাবে, এবং কোনো ঝুট ঝামেলা মেটাতে গেলে কালকে ভুগতে হবে। সন্তান ঠিক আছে, অসুবিধা নেই, বন্ধুত্ব কালকে হবে না, বা বন্ধুত্ব কালকে প্রয়োজন পড়বে না। কোনো বড় আর্গুমেন্ট, কোনো বড় রিস্কের ব্যাপার কালকে আমি কর্কটের মানুষ হলে যাচ্ছে না, এটাই হচ্ছে ফ্যাক্ট, এটা বুঝতে হবে। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আমি কর্কট, আমার পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা, আপনার ঘাড়ে বড় দায়িত্ব না নিন, বড় ব্যাপারে ইনভলভ না হন। পুষ্যা, আপনি যখন পুষ্যা নক্ষত্রের মানুষ, সব কিছুতেই
কম বেশি বাধা পড়ছে, কাজ হয়ে যাবে, অসুবিধা নেই, তবে বাধা থাকছে, অশ্লেষা, হিটেড আর্গুমেন্ট, তর্কাতর্কি, ফালতু ঝামেলা। নেক্সট রাশি সিংহ। ভীষণ স্টেবল দিন, ভীষণ ভীষণ মাত্রায় স্টেবল দিন। কালকের দিনে আমি চকলেট সেট ব্যবহার করতে বলছি, কালকের দিনে চার ব্যবহার করতে বলছি, কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকবেন। 10টা 12 থেকে 11টা 38 40 দেখে নিন, 12টা 7 5-এর পর থেকে দুপুর 2টো 55 ব্যবহার করতে পারেন। তবে কালকের দিনে আপনার শরীর খুব একটা ভালো নেই। আমি সিংহ হলে আমার হেলথ, আমার স্বাস্থ্য কালকের দিনে কিন্তু একটু গড়বড় করছে, একটু ডিস্টার্ব করছে, এটা একটু খেয়াল রাখবো আমি সিংহের মানুষ হলে। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, কেনাকাটি চলতে পারে, পেরেন্টসরা ঠিক আছেন। কিছু ক্ষেত্রে বাচ্চা নিয়ে একটু ভোগান্তি, বাচ্চার হেলথ একটু গন্ডগোল করছে, দৈবের সাপোর্টগুলো পাচ্ছি। ট্যুর দেখে করতে পারেন, খুব প্রয়োজন ছাড়া ট্যুরে যাওয়ার দরকার নেই। কাজ হবে কিন্তু সময়টা খাবে অনেকটা, মানে ওই একটা ট্যুর করে আর অন্য কোনো কাজ করার জায়গা থাকবে না। চাকরি ক্ষেত্রে বড় দায়িত্ব, ভালো দায়িত্ব, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল প্রজেক্টের পার্ট হওয়া, এটা কিন্তু জায়গা, ঘটনা। কে কী করছে, আমার পাশের টেবিলে কর্কট আছে, ও খুব খারাপ হচ্ছে, বাদ দিন, আপনার কি হচ্ছে আপনি ভাবুন। আপনি ইম্পর্টেন্ট কাজ করবেন, বড় কার্যসিদ্ধির জন্য প্ল্যান পরিকল্পনা সাধবেন, কাজ হবে। আমি যখন সিংহের মানুষ, আমি যখন সিংহের জাতক জাতিকা, তো অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কালকের দিন আপনাকে বলবো আপনি অ্যাচিভমেন্ট পাবেন, ভালো অ্যাচিভমেন্ট হতে পারে, এবং ভালো লেভেল রিচ করার জায়গা কিন্তু কালকের দিনে থাকছে। ভালো লেভেল, ভালো ইম্প্যাক্ট বা পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা কিন্তু কালকের দিনে থাকছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সিংহর দৈব সাপোর্ট করছে। হাউসওয়াইফ হলে বেশ ভালো রেজাল্ট পাবেন। বিজনেস মোটামুটি চলছে, মোটামুটি চলছে, তবে অপরচুনিটি আসবে। দেখুন, কিছু বাধা আসতে পারে, কিছু খুচরো বাধা, খুচরো খাচরা ঝামেলা, এক দুজনের সাথে মনোমালিন্য হলো, তাই বলে কি আপনি চলে যাবেন নাকি? না। একটা ক্লাসে ধরুন আমি যখন পড়তাম 40টা হয়তো ছেলে মেয়ে থাকতো, সবাইকে আমার পোষাতো না, বা সবাইকে আমারও পোষাতো না, মানে তাদেরও আমাকে পোষাবে এরকম নয়। তো এই জায়গাটা দরকার। বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকে বেশ ভালো, খারাপ হওয়ার কথা না, ঠিকই আছে। প্রেম গড়পড়তা হচ্ছে, বিদ্যা কিন্তু ভালো, এবং আমি বলবো কালকে পার্টিকুলার একটা বই নিয়ে পড়ে থাকুন, আপনি অঙ্কই করুন কালকে, ওইটাকে পুরো কভার করে দিন, এইটা বলতে চাইছি। লিগ্যাল ঠিক আছে, তবে একটু খুচরো পারিবারিক বিবাদ বসান্তি চলতে পারে, বন্ধুত্ব ভালো হবে, পারিবারিক বিবাদ চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন, ব্যাস এইটুকু দেখুন। ওভারঅল সবটাই ঠিকঠাক দিকে যাচ্ছে। সিংহ মঘা একটু গোপনীয়তা মেনটেন করে কাজ করবেন। পূর্ব ফাল্গুনি, বন্ধুরা বুঝে শুনে এগোবেন, একটু টাইম নিয়ে। উত্তর ফাল্গুনি জ্ঞাতি শত্রুতা বাড়বে, জ্ঞাতি বিরোধ বাড়তে পারে, এটা একটু আমাকে নজর রাখতে হবে। পরের রাশি কন্যা রাশি। আমি যখন কন্যার মানুষ, আমি সবুজে থাকবো, আমি আটে থাকবো। দেখুন, কালকে কন্যা রাশির জাতক বা জাতিকা হলে 12টা 12 মিনিট থেকে দুপুর প্রায় 3টে 4:05 এই সময় পর্যন্ত ভালো সময় হচ্ছে। 10টা 20 মিনিট থেকে প্রায় 12টা আমাকে দেখে ব্যবহার করতে হচ্ছে, আমি কন্যার মানুষ। কন্যা, আমার হেলথ, আমার পরিবারের হেলথ কম বেশি ভালো, বেশ ভালো, অর্থের জায়গা ভালো, মানে ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমি আসবে বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ট্যুর খুব একটা ভালো হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখবেন। কিন্তু বন্ধুরা, কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে যেটা প্রবলেমের, এটা বুঝবেন যে প্রচুর দায়িত্ব রয়ে যাচ্ছে, অনেক বেশি দায়িত্ব, কিন্তু এটা আমি নেগেটিভ সেন্সে বলছি না, পজিটিভ সেন্সেই বলছি। দায়িত্ব আপনি পালন করবেন, বলেন না যে কাজের প্রেশার প্রচুর, তুলতেই হবে, অফিস খুব ভরসা করে, এই জায়গাটা, হ্যাঁ 1-2জন থাকবে যারা আপনাকে ডিমোটিভেট করতে পারে, বাট ওভারঅল কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে কাজ করা, পজিটিভলি করা, নিজেকে অ্যাক্টিভ রাখা, অ্যাক্টিভ মোডে রাখা, এবং যেভাবে যখন যেভাবে চলে কাজগুলো করা যায় করতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলো, বিজনেস ফ্লো কিন্তু বেশ ভালোই চলছে, তবে এই রিল্যাক্সে থাকা, আরাম করে কাজ করা কালকের দিনে খুব একটা ভালো নয়। তো বন্ধুরা, এই জায়গাটা কালকের দিনে আপনি দেখুন বা বুঝুন, আমার মনে হয় খারাপ হওয়ার কথা নয়। বাণিজ্য ক্ষেত্র ভালো,
এবং কাজ হতে পারে। কিছু হেডেক থাকছে, বেশ ভালো রকম হেডেক থাকছে। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেমও মোটামুটি চলছে। ইমোশন, সেন্টিমেন্ট এগুলোর খুব বেশি ভ্যালু বা দাম পাওয়া শক্ত আছে। বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক। এডুকেশন ভালো হবে না, ভালো হচ্ছে না। সন্তান ভালো, আইন ভালো। বন্ধুত্ব প্রয়োজন পড়বে না। আপনি আপনার মতো কাজ করুন, আপনার মতো করে সেট করুন এবং সেগুলোকে অ্যাপ্লাই করুন প্রপার ওয়েতে। কন্যার মানুষ হলে কন্যা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, গুছিয়ে কাজ করবেন। কিছু লোকজন থাকবে যারা নানাভাবে আপনার থেকে সুযোগ নিতে চাইবে, এটা একটু লক্ষ্য রাখবেন। হস্তা, যখন আপনার হস্তা নক্ষত্র, কন্যা রাশি, বন্ধুরা সিনিয়রদের সাপোর্ট নিন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা একটু চোখ খোলা রাখবেন। সিলি মিস্টেক্স হতে পারে, ছোট ভুলের বড় মাসুল দিতে হতে পারে, খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে তুলা। আপনি তুলার মানুষ হলে একদম দৈবের ফুল সাপোর্ট রয়েছে। আমি সবুজে থাকবো, সবুজ টাইপে থাকবো। আগামীকালকে আমি মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকছি 10টা 4 মিনিট থেকে কালকের দিনে 12টা প্রায় 8:30 দেখে ব্যবহার করছেন। 12টা বাজতে 10 থেকে 3টে পুরোটা গুছিয়ে কাজের সময়। তুলার নিজের স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্ব করছে, ইভেন আপনার পার্টনারের হেলথ, মানে ম্যারিড হলে আপনি, আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের হেলথ একটু খেয়াল রাখবেন। ক্যাশ ফ্লো বাড়তে পারে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আসতে পারে। বন্ধুত্বের সাপোর্ট রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন। শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, কাজ করিয়ে নেওয়া, বাবা বাছা করে, বাটরিং করে, মিষ্টি কথায় সব জায়গায় নিজের প্রেজেন্ট রাখাটা জরুরি। মাইন্ডটাকে সেভাবে সেট করতে হবে এবং কাজ যাতে করিয়ে নিয়ে যায় বুঝতে হবে। যেখানে যেভাবে আপনাকে থাকা প্রয়োজন সেখানে সেভাবে থাকবেন, সেইভাবেই কাজ হবে, সেইভাবেই কাজ হবে। প্রত্যেকটা অনুষ্ঠানের একটা ভাইবস থাকে। প্রত্যেকটা অনুষ্ঠান, কিছু অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠান, কিছু অনুষ্ঠান শোকের অনুষ্ঠান, তাই তো? তো আমরা সেইভাবে চলি। বিয়েবাড়িতে গেলে যে ড্রেস বা যে ড্রেস পরে আমরা যাব, জন্মদিন বা মুখে ভাতে একটু অন্যরকম ড্রেস হবে। তো সেইভাবে তো কালকের ভাইবসটা কিন্তু করিয়ে নেওয়ার কাজ এবং পুশ করার। বিজনেস ভালো হচ্ছে, তেলা মাথায় তেল দিতে হতে পারে, এটাই ব্যাপার। দৈবের সাপোর্ট রয়েছে, আপনি বিচক্ষণ মানুষ, আপনি বুঝতে পারেন বা বুঝবেন আমি কি বলতে চাইছি, আপনি সেভাবে চলুন। কালকের দিনে মিষ্টি কথায় বাবা বাছা করে, হ্যাঁ আপনি বলবেন কেন তেল মারবো, কিছু জায়গায় মারতে হবে তেলটা, এটা দরকার আছে। দেখুন দাম্পত্য নিয়ে একটু ভুগবেন, একটু ভুগতে পারেন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি কন্ট্রোলে থাকবে। আপনি হাউস ওয়াইফ হলো, মিষ্টি মিষ্টি কথা বলবেন তো, তো ঘাঁটবে কেন? হ্যাঁ হয়তো হতে পারে আপনার একটু কষ্ট হলো, বাট ম্যানেজ করে নিন, করিয়ে নিতে হবে, পরে জবাব দিতে পারেন। এডুকেশন খুব একটা ভালো নয়। সন্তান ঠিক আছে, সন্তান ঠিক আছে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি ঠিক আছে। বন্ধুত্ব তো কাছে লাগছে, দৈবের সাপোর্ট রয়েছে। তো বন্ধুরা বহু কাজ করিয়ে নিতে হবে। ধরুন আপনি বর্ধমানে থাকেন, কলকাতায় একটা কোনো কাজ রয়েছে আপনার, আপনি জানেন ওখানে কলকাতায় অমুক লোকটা খুব পরিচিত লোক, তাকে ফোন করুন যে করে দিতে হবে যেভাবে হোক। আপনি তো ছাড়া কে করবে এই ব্যাপারটা। তুলা, তুলা চিত্রা নক্ষত্র, বন্ধুরা সময়ের দাম দিতে হবে কালকে। সময় ভীষণ ফ্যাক্টর হচ্ছে বড়। সাথী নক্ষত্রে কথা বলাটা খুব জরুরি। বিশাখা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যাকে ধরবেন না, খেয়াল রাখবেন। বৃশ্চিক, আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কালকে 2 একদম হালকা কালার, কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না। বদনাম, অশান্তি, ট্রেস প্রবলেম বাড়তে পারে আগামীকালকের দিনে। আমি বলি 12টা প্রায় 21, 20-21 থেকে 2টো 10 এটাই সময়। 12টা 20 ধরে নিন। ফার্স্ট হাফ খুব সাবধানে, সেকেন্ড হাফও দেখে। ফার্স্ট হাফ মানে 10টা থেকে প্রায় 12টা, খুব সাবধানে। দেখুন শরীর ঠিক আছে, আমি, আমার বাবা, আমার মা বা আমার পরিবার, শরীর ঠিক আছে, কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট কালকে হবে না। কোনো রকম ইনভেস্টমেন্ট কালকে হবে না। টাকা পয়সা, টাকা পয়সার জায়গা বা ব্যাপারগুলো দেখে চলতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে হতে পারে। ট্রাভেল আমি যেতে পারি বা ট্রাভেল করলে খারাপ হবে না, আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা চাকরি ক্ষেত্রে খুব সাবধান, বাধ্য ছাত্র হওয়া উচিত। উচিত যেটুকু দায়িত্ব দেওয়া হবে, বলা হবে বা এইটা তোমাকে করতে হবে, আপনি জাস্ট করে ওই কাজটুকু কমপ্লিট করে বেরিয়ে চলে আসবেন, এটা ব্যাপার। কারুর ওখানে দুজন ঝামেলা করছে, ওখানে দুজন রসগোল্লা খাচ্ছে, আমার তাকানোর দরকার নেই।
দৈবের সাপোর্ট নেই। আমি কোনো আর্গুমেন্ট, আমার কষ্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, মনে কষ্ট হতে পারে, কিন্তু আমি কোনো ব্যাপারে কোনো কিছুতে থাকছি না। আমি রিস্ক নেব না এবং কোনো রকম হিটেড আর্গুমেন্টে যাব না। ব্যবসা অ্যাভারেজ চলছে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্ট পাবেন। যে কোনো ধরনের সহকর্মী বা বন্ধুত্ব আপনাকে ব্যবহার করবে। তাদের দোষ, তাদের কৃতকর্ম আপনার ঘাড়ে চাপাবে। প্রেম মোটামুটি ঠিকঠাক, বাবা মা ঠিক আছেন, হাউস ওয়াইফরা দেখে চলুন। ইনলস বা ফ্যামিলি নট সো গুড। বিদ্যা ভালো, লিগাল ভালো। কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিকের জাতক বা জাতিকারা প্রচণ্ড একটা চাপে কিন্তু কালকে থাকছেন। পরিস্থিতির চাপ রয়েছে এবং ফাইন্যান্সিয়াল প্রেশার কালকে দিনে থাকছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বড় উদ্যম নিষ্ফলা হতে পারে। যে কোনো ধরুন আপনি খাসির মাংস কিনে আনলেন, বেশ সুন্দর করে জমিয়ে রান্না করে খাবো, মাংসর টেস্ট এলো না। ব্যাপারটা এখানে। অনুরাধা নক্ষত্র, কারুর ব্যাপারে কারুর দায়িত্ব নেওয়া, খুব সাবধানে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজন, সিনিয়ররা ভোগাবেন, যে কোনো ক্ষেত্রে সিনিয়ররা ভোগাবেন। তো এটা গেল বৃশ্চিক। কালকে ডিপ ব্লু ব্ল্যাক ব্যবহার করবেন ধনুর মানুষ হলে। আর্ট ব্যবহার করবেন, বড় 3টে কাজকে টার্গেট করুন বা 2টো কাজকে টার্গেট করুন। খুচরো কাজগুলো থেকে ধরুন 5 টাকা করে পাচ্ছি, একটা বড় কাজ 50 টাকা পাবো, তো সেই কাজটাই আমি কালকে করব। আমি ক্যালকুলেটেড রিস্ক নিতে পারি কালকের দিন। দেখে নেওয়া গোছের মানসিকতা রাখতে পারেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। প্রপার উন্নতি বা অপরচুনিটি কিন্তু কালকে তৈরি হবে এবং ক্রিয়েটিভিটি দেখানো পারলে কালকেই হবে, না হলে এ সপ্তাহে আর হবে না। এটা বুঝে রাখুন আপনি ধনুর জাতক বা জাতিকা হলে। 10টা 17 থেকে 11টা 36 পরের পুরো সময় আপনি দেখুন, আমি জানি না, আমি জানি এটা। 5 ব্যবহার করবেন, মা লক্ষ্মীকে রাখবেন ধনুর জাতক বা জাতিকা হলে। হেলথ ভালো, ওয়েলথ ভালো, বাবা মার হেলথ ভালো, সন্তান সুখ ঠিক আছে এবং কালকের দিন আপনি সেই জায়গায় নিজেকে তুলে ধরতে পারছেন। ট্রাভেল দেখে করবেন, বড় কাজকে টার্গেট করবেন, তার জন্য যা করার করবেন, যেভাবে কাজ করার করবেন। আমিও দেখি কালকে আপনাকে কে আটকায়, কোন প্রতিবন্ধকতা আটকায়। এবার বড় কাজ করতে গেলে বড় স্ট্রেস, বড় টেনশন, বড় মাথার চাপ সব থাকবে, জানি তো থাকবে। তো কাজ হবে কালকের দিন ধনুর জাতক বা জাতিকা হলে। দৈবের সাপোর্ট আছে, বিজনেস ফ্লোটা থাকছে। দেখুন হিউজ বিজনেস হবে না, লিমিটেড কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজকর্ম হচ্ছে, এটা বলতে পারি। লিমিটেড লোকজন, কোয়ালিটি কাজ সম্পন্ন, কোয়ালিটি তার লোকজন, তাদের নিয়ে কাজ হচ্ছে। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। ফ্যামিলির কিছু লোককে ছেঁটে দেবেন। আপনার ভালো দিন, আপনার ভালো সময়। অনেকে দেখবেন তেল মারতে আসবে, আপনি তো জানেন খারাপ দিনে কি আপনার পাশে ছিল বা আছে, তো তাদেরকেই সাথে রাখুন না, আর কি দরকার আছে। প্রেম মোটামুটি চলছে, তবে বন্ধুরা বিদ্যায় অনেক বেশি ঢিলেঢালা ব্যাপার, যেটা ঠিক নয়। সামগ্রিকভাবে শুধু কালকের দিনে নয়, এই চলছে বলতে পারি, তো এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান ঠিক আছে, আইন নিয়ে কোনো অসুবিধা নেই। তো ধনু একটা স্টেবল দিন হতে চলেছে, স্টেবিলিটি আমি আশা করতে পারি। ধনু মূলা, মূলা নক্ষত্র, নিজের প্রফিটটা আগে ভালো করে বুঝুন কালকের দিনে। নিজের প্রফিট বা নিজের লাভটা আগে ভালো করে বুঝুন। পূর্ব ছাড়া সব কিছু একটু প্রাইভেসি রাখুন, প্রাইভেট রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, পেন্ডিং প্রবলেম খতম হতে পারে। মকর রাশি, মকর কালকের দিনে হালকা সবুজ বা টাইপগুলো, মকর 5 মকর অবশ্যই কালকের দিনে মা লক্ষ্মীকে আপনি ডাকবেন, আপনি বা আমরা ডাকবো। 10টা 13 থেকে 12টা 5 ওখান থেকে দুপুর 2টো 40 চলতে পারে। পুরো মাত্রায় গড়পড়তা দিন, পুরোপুরি একটা গড়পড়তা বা অ্যাভারেজ দিন। কোনো বিশাল কিছু হবে না, ধীরে সুস্থে নর্মালি যেটুকু দায় বা দায়িত্ব পালন করুন, যেটুকু দায় বা দায়িত্ব পালন করুন। পুরো মাত্রায় একটা অ্যাভারেজ বা মোটামুটিভাবে কালকে আমার দিনটা চলছে বা হচ্ছে, আমি বলতে পারি। আমার শরীর, আমার বাবা মার শরীর ভালো, একদম দেখে হিসাব করে খরচা করব। ধরুন কোন খরচাগুলো করতে পারি, ধরুন আমার একটা ইএমআই কাটবে, করতে হবে। আমাকে ইলেকট্রিক বিল দেওয়ার লাস্টের দিতে হবে, ছেলের স্কুলের ফিসটা দিতে হবে, একটু বাজার হাট করতে হবে। এই খরচাগুলো বাদ দিয়ে অন্য কোনো খরচা নয়, যেগুলোকে চেপে দেওয়া যায় চেপে দেবেন। যেগুলো এমার্জেন্সি খরচা, মেডিসিন কিনতে হবে, হয়তো মেডিসিনের দাম 20,000 টাকা কিনতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, তো চালিয়ে নিন। প্রত্যাশা হতাশার জন্ম দিতে পারে,
কারুর সাপোর্ট খুব বেশি পাচ্ছেন না, গড়পড়তা হয়ে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাবেন, এটা ব্যাপার। যত চাপ নিয়ে কাজ করবেন তত প্রবলেম বাড়বে, জটিলতা বাড়বে। দৈবের সাপোর্ট নেই যে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো এইটা একটু লক্ষ্য রাখবেন বা দেখবেন। ব্যবসায় কাস্টমার ফ্লো থাকছে, সেল কম হবে। হ্যাঁ, 20টা কাস্টমার এসে দেখবেন 2 টাকার করে মাল দিচ্ছে। অন্যদিন অনেক সময় হয় না, 2টো কাস্টমার এসে 20 টাকা করে মাল দিল, তো সেলটা কম হচ্ছে, এটা ব্যাপার। আপনার পার্টনার কিন্তু সাপোর্ট করবেন, বাবা মার সাপোর্ট কম থাকছে, পারিবারিক একটা অস্বস্তি থাকছে। দেখবেন যে পরিবারেই গেছেন, ঠিক ফিল হচ্ছে না ভালো। 1-2জন ভালো বন্ধু এবং প্রেমটা ভালো রেজাল্ট দিতে পারে। বিদ্যা মোটামুটি, লিগাল নিয়ে প্রবলেম নেই। সন্তান বা সন্তান সুখ, সন্তানের অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু আপনি যখন মকরের মানুষ, আপনাকে একটু ভোগাচ্ছে। তো সব মিলিয়ে চালিয়ে নেওয়াটা দরকার, দেখে চালান। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, তাড়াহুড়ো কিছুতে করবেন না। শ্রবণা নক্ষত্র, 5জনের সাথে চলাটা খুব সমস্যার সব ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, ধনিষ্ঠা নক্ষত্র, দেখুন আপনার কাজ ভালো হবে। প্রবলেম কোন জায়গায় জানেন? লোকে না ওই কাজের নাম নিয়ে চলে যাবে। একটা গাছ আমি বসিয়েছি, গাছের ফুল হয়েছে, ফুলটা অন্য কেউ ভোগ করছে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট রাশি কুম্ভ, ব্লু ব্যবহার করবেন। কুম্ভ, 4 ব্যবহার করবেন। মা লক্ষ্মীকে ডাকবেন। 10টা 3 মিনিট থেকে 11টা 36 দেখে নিন। 12টা থেকে 3টে, মাঝের পুরো সময়টাকে আপনারা পজিটিভলি ব্যবহার করুন। খুব ভালো দিন, খুব ভালো দিন। বুঝতে হবে হেলথগুলো মোটামুটি চলছে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে। কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার চলতে পারে। ট্রাভেলও হতে পারে। দেখুন, বহু কাজ এগোতে হবে, একসাথে বহু কাজ করার ব্যবস্থা করতে হবে। আমি যখন কুম্ভের মানুষ, নিজের যা ভুলভ্রান্তি এ সপ্তাহে করেছি সলভ করতে পারি, নতুন দায়িত্ব নিতে পারি, প্রফিটের পেছনে ঝাঁপাতে পারি, এবং ক্যালকুলেটেড রিস্ক কম বেশি নেওয়া যায়। তবে এটা বলতে পারি, বহু কাজ করবে। এবং দেখুন, যে কাজে যা সময় লাগে সেটা তো লাগবেই, কিন্তু আপনি প্রপার পজিটিভ রেজাল্ট কালকে পেতে পারেন। প্রচুর স্ট্রেস মানে থাকবে, মানসিক চাপ থাকবে, কিন্তু আমি বলবো কাজের ফ্লো, কাজের গ্রোথ বা কাজের এগিয়ে যাওয়া অনেকটা থাকছে। ওই খুচরো কিছু বাধা, কিছু ডিমোটিভেট করার লোক থাকছেন। আমি অনেকে বলেন, এই কুম্ভ রাশিরই এটা সমস্যা, যে সবাই এমন বলে না যে আমার মাথা খারাপ হয়ে যায়। আরে সবাই আমায় খাওয়ায়, আমাকে খাওয়াতে আসে কি? তা খাওয়াতে যখন না আসে, আমি শুনবো কেন তাদের কথা? হ্যাঁ, অবশ্যই শুনবো। 2-3জন ভালো লোক থাকে, 2-3জন শিক্ষিত লোক থাকেন যাদের কথা শোনা যায়, কিন্তু সবাই কেন? তো এটা ব্যাপার। বিজনেস ভালো হচ্ছে না, দৈবের সাপোর্ট রয়েছে। হাউস ওয়াইফ হলে নিজের জায়গা, নিজের ভ্যালু, নিজের গ্রোথ আপনি পাবেন আপনি যখন কুম্ভের মানুষ। দাম্পত্য জীবন ঠিকঠাক, ব্যাপক নয়, ঠিকঠাক। হাউস ওয়াইফে ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম ভালো, প্রেম ভাগ্য ভালো। তবে পরিবার, বাবা মা, তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট বা সম্পর্কগুলো ভালো রাখার ক্ষেত্রে একটু অসুবিধা কিন্তু থেকে যাচ্ছে। বিদ্যায় আরও খেয়াল রাখা উচিত। সন্তান ঠিক আছে, তবে লিগাল কোর্ট কাছারি বা পুলিশ একটু দেখে। বন্ধুত্ব কিছু ভালো হতে পারে, তবে কজনকে পাবেন আমি জানি না। আপনার বন্ধুরাও তাদের মতো বিজি থাকবেন, যারা সত্যি বন্ধু। তো ভালো কাজ করুন, অনেকটা কাজ করুন, এবং অনেক দিকে মাথা লাগান। ধনিষ্ঠা নক্ষত্র চাতুরি দরকার আছে, শতভিসা। আপনি সব জায়গায় থাকবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে লোকের বড্ড বেশি নজর লাগবে বা চোখ পড়বে, এটা একটু লক্ষ্য রাখবেন। মীন রাশি হলে কালকের দিনে টাইপ গ্রিন, ওই কাছাকাছি চলতে পারে। কালকের দিনে 5, কালকের দিনে আমি কাকে রাখবো? মা লক্ষ্মীকে রাখবো। 10টা 11 থেকে 12টা প্রায় দেখে ব্যবহার করছি। 10টা 10 11 থেকে প্রায় 12টা দেখে ব্যবহার করছি। 12টা 4 মিনিট থেকে দুপুর 2টো 40 আমি কাজে লাগাতে পারি। কিন্তু মিনের প্রবলেম হচ্ছে ফ্যামিলি হেলথ। ছোট থেকে বড় কম ভুগলে কিন্তু যে কেউ ভুগে যাবে, এবং অসুবিধা হলে ভালো ভোগান্তি আছে। অর্থের জায়গা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু শরীরের জায়গা
ছোটোখাটো চোটাঘাত লাগার জায়গা আপনার ক্ষেত্রে আসতে পারে। সমস্যার সমাধান হচ্ছে, কাজের গ্রো হচ্ছে, অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে। আমি বলছি না অ্যাচিভমেন্ট হয়ে যাবে, বিশাল কিছু হবে, কিন্তু একটা যে খারাপ সময় বা যে খারাপ পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখান থেকে দাঁড়িয়ে বলা যায় আপনি একটা মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান কিন্তু কালকের দিনে পাচ্ছেন। আপনি যখন মিনের মানুষ, তো কাজ হচ্ছে, কাস্টমার ডিল হচ্ছে, সেলস বা মার্কেটিং হবে, কথাবার্তা এগোতে পারেন, কিছু জনকে অ্যাভয়েড করে দিন, রেজাল্ট হয়ে যাবে। সিনিয়রদের সাপোর্ট রয়েছে এবং আপনার ঘাড়ে কিছু রেখে করবেন না, সব কিছু সিনিয়রদের সাথে ডিসকাস করে সামনে থেকে কাজ করবেন। ব্যবসা ভালো, দৈবের 100% সাপোর্ট নেই, 40 থেকে 50%, ওই কারণে নিজের ঘাড়ে রাখবেন না। দাম্পত্য সুখ বাড়বে, প্রেমজ জায়গার সুখ রয়েছে, ফ্যামিলির সাথে বন্ধন বা বন্ডিং খুব একটা ভালো নয়। এবং আমি ওই যে বলছি, হাউসওয়াইফ হলেও আপনি কালকের দিনে সব কিছু নিজের ঘাড়ে, আমি আছি, আমি বুঝবো, আমি করে নেবো, আমি আপনার ঘাড়ে রাখবেন না, এইটা একটু বুঝে রাখুন, এটাই ব্যাপার। এডুকেশন অ্যাভারেজ, লিগাল ইস্যুস ভালো, ভালো রেজাল্ট দিচ্ছে। পারিবারিক সম্পর্কগুলোকে একটু দেখে চলুন, আর্গুমেন্ট, তর্ক, ঝামেলায় যাওয়ার দরকার নেই, ম্যানেজ করে নেওয়া যাবে। তবে হেলথগুলো, ফ্যামিলি হেলথ বা এগুলো দেখুন, কিছু ক্ষেত্রে এই হেলথ বা আত্মীয় স্বজনের কোনো বোঝা দায়িত্ব আপনার দিনটাকে ঘেঁটে দিতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো সব মিলিয়ে মিন কালকে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন, পরিবারটা বাদ দিয়ে বাকি জায়গা ভালো রেজাল্ট পাচ্ছেন। পূর্ব ভাদ্রপদ, দ্রুত হওয়ার দরকার নেই, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে আপনাকে জোন চুজ করতে হবে যে এই জোনগুলো থেকে আমার ভালো রেজাল্ট আসতে পারে, সেটাকে অ্যাপ্লাই করবেন। রেবতী যখন আপনার নক্ষত্র, রেবতী নক্ষত্র এনি হাউ কালকে কাজ কমপ্লিট করবেন যত কষ্টই হোক, যা এবং নিজে করবেন, এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।